যেভাবে তৈরি হবে এইচএসসির ফল জানালেন মন্ত্রণালয়। মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণের জটিলতা অবসান হয়েছে। না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক ফলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেভাবে এসএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত এলো, ছাত্র আন্দোলন সহ নানা কারণে এবার মাঝপথেই বাতিল হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই অবস্থায় পরীক্ষার ফল প্রকাশ কিভাবে হবে তা নিয়ে চলছিল আলোচনা। এরই মধ্যে পূর্ববর্তী পরীক্ষার ফল বিশ্লেষণ এবং অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফল প্রকাশের প্রস্তাব আসে। এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়ে অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের জন্য কাজ চলছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে। বুধবার 25 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর মাপিং করে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বাতিল হওয়া 6টি বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করার প্রস্তাব জানানো হয়। এক্ষেত্রে জেএসসির 25 ও এসএসসির 75 নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি করার কথা হয়েছিল। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা এ প্রস্তাব করেছিলেন। পরে আবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাবে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। যেসব বিষয় পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন এবং বাকি বিষয়গুলোতে এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং ফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। অর্থাৎ এবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে যে কয়টি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে তার উপর এবং পূর্ববর্তী এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে। এই ফলাফলে জেএসসি পরীক্ষার কোনো প্রভাব পড়বে না। এদিকে এইচএসসির ফল প্রকাশের তারিখের বিষয়ে অধ্যাপক তপন কুমার জানান, ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ঢাকা শিক্ষা বোর্ড সূত্র মতে অক্টোবর মাসেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। উল্লেখ্য যে 20 আগস্ট এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিলের দাবি জানান। পরে তাদের দাবি অনুযায়ী অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত হয়।